নোয়াখালীর সুবর্ণচরে আমার বোন শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে তার ঘরের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা মুহুর্মুহু ধর্ষণ করেছিল। তখন বাংলাদেশের কোন সুশীল, কোন নারীবাদী, কোন এনজিওবাদী আমার সুবর্ণচরের সেই দুঃখিনী বোনের পাশে দাঁড়ায় না। গত 15 বছরে হাজার হাজার ধর্ষণ যেই খুনি লীগ করেছে, ছাত্রলীগ করেছে, তার একটার বিরুদ্ধেও তারা কোনোদিন প্রতিবাদ করে নাই। ধর্ষণ সারা দুনিয়ায় সব জায়গায় আছে এবং তার বিচারও করতে হয়। বাংলাদেশে ধর্ষণ আজকে হয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মানিক ধর্ষণের সেঞ্চুরি করে উৎসব করেছিল। তখন এই নারীবাদী সুশীল বদমাইশেরা একটা কথা বলে নাই। ভাইরা আমার, মনে পড়ে যায় 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে আমার বোন শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে তার ঘরের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা মুহুর্মুহু ধর্ষণ করেছিল। তখন বাংলাদেশের কোন সুশীল, কোন নারীবাদী, কোন এনজিওবাদী আমার সুবর্ণচরের সেই দুঃখিনী বোনের পাশে দাঁড়ায় না। ভাইরা আমার, গত 15 বছরে হাজার হাজার ধর্ষণ যেই খুনি লীগ করেছে, ছাত্রলীগ করেছে, তার একটার বিরুদ্ধেও তারা কোনোদিন প্রতিবাদ করে নাই। যদিও তারা কোনো সময় ভিন্ন ভিন্ন নামে প্রতিবাদ খেলা কর্মসূচি করেছে, নাম দিয়েছে গণভবন ঘেরাও, বাংলা মোটরের উপরে কোনোদিন যায় নাই। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, তারা সেদিনকে যমুনায় যাওয়ার জন্য যেই সহিংসতা করলো, পুলিশকে আহত করলো, স্পষ্ট দেখা যাচ্ছে নারী কাট খেলে পুলিশকে ধাক্কা দিয়ে বলছে এই টাচ করবি না, টাচ করবি না। একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরা আমার, গত 15 বছরে ওরা এরকম ভিকটিম কাট খেলেছে। আপনাদের কাছে জানতে চাই, সিপিবি থেকে শুরু করে এই যে গ্যাং গত 15 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে সুশীল বিরোধিতা করেছে, তারা যদি সত্যিকারের বিরোধিতা করত, তারা কেউ কেন আয়না ঘরে যায় না, কেউ কেন গুম হয় নাই, কেউ কেন খুন হয় নাই। আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, যখন বাংলাদেশের বর্তমান নতুন বাংলাদেশের সিপাহসালার ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন, আমরা জেনজিরা বলেছে আগামী 3 দিন আমাদের ডক্টর ইউনূস প্রচুর খেলা খেলবে। সেই খেলা দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে খেলা, সেই খেলা আওয়ামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে খেলা। সেই খেলাকে সেলিব্রেট করবার জন্য আমার পুরো বাংলাদেশ বুক পেতে দাঁড়িয়ে আছে। তখনই এই শাহবাগী সুশীল নারীবাদী ভাই, এরা যদি সত্যি নারীবাদী হতো, সুবর্ণচরে আমার যে বোনরে শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ করা হয়েছে, সে কি নারী না? না, ওদের সংজ্ঞায় যে ধানের শীষে ভোট দেয় সে কোনো নারী না। এদের মাধ্যমে জানতে চাই, হাজারো ঘটনার একটা ঘটনা প্রকাশ হয়েছে। আয়না ঘরে আমার বোনকে রোজা ভাঙিয়ে র্যাবের জানোয়ার, র্যাবের বদমাশ ভাই, আমি তো গালাগালি করি, এই জমিনে আল্লাহ এমন কোন গাড়ি এখন পর্যন্ত বানায় নাই যেই গাড়ি এই বদমাশদেরকে দিলে তার ন্যূনতম হক আদায় হয়। আপনি ভাবেন আপনাকে গ্রেফতার করেছে, আপনি জবানবন্দি দিতেছেন না, আপনাকে বাধ্য করে আপনি জঙ্গি। এই জবানবন্দি নেওয়ার জন্য আপনার সামনে আপনার স্ত্রীকে নিয়ে এসেছে। ভাইরা আমার, আমরা তো জীবনের বিনিময়ে আমি আমার মায়ের সম্ভ্রম রক্ষা করতে চাই, আমি আমার বোনের সম্ভ্রম রক্ষা করতে চাই। চক্ষু বন্ধ করে ভাবি, আমার সামনে আমার স্ত্রীকে কেউ ধর্ষণ করবে আর দুনিয়ায় বেঁচে থাকবো, তা হতে পারে না। আমার রোজাদার বোনকে এই র্যাবের আলেম মুহুর্মুহু ধর্ষণ করে তারপরে জবানবন্দি নিয়েছে। এই বদমাইশ শাহবাগী এনজিওবাদী নারীবাদী গুলা এই আলেম উদ্দিনের বিরুদ্ধে দাঁড়ায় না। এর কারণ
আমার বোনটা রোজাদার ছিল। ও যদি রোজাদার না হতো, যদি পর্দাওয়ালী একজন নারী না হতো, তাহলে তাদের সংজ্ঞায় সে নারী হইতে পারতো। ভাইরা আমার, আমি বলি যে নিকাবি সেও নারী, যে স্লিভলেস পরে সেও নারী, যে ঘোমটা পরে চলে সেও নারী, যে টি শার্ট পরে সেও নারী। কোন পুরুষকে ইসলাম এবং বাংলাদেশ রাষ্ট্র অধিকার দেয় নাই কোন মেয়ে কোন পোশাক পরে হেঁটে যাবে, আর আমি সেটা তাকে শুধরে দেওয়ার অধিকার আমার কেউ দেয় নাই। যদি তোমার শুধরাতে মনে চায়, তুমি তোমার ঘরের বোনের শুধরাও, তুমি এমন কাপড় পরো না। তোমাকে কে অন্যের বোনকে শাসন করার অধিকার দিয়েছে?